2018 সালে বিজেপি সরকার আসার পর থেকেই কিন্তু রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা হবে এবং 2026 সাল এখনো কিন্তু কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করার যে পদ্ধতি তা এখনো অব্যাহত রয়েছে। তবে 10 জুলাই সহায়ক মূল্যে ধান ক্রয় যে কর্মসূচি তা আবারও কিন্তু এই মাসের জন্য শুরু হতে চলেছে। কুমতি জেলা উদয়পুর মহকুমা কাকরাবনে খাদ্য দফতরের উদ্যোগে কৃষি দফতরের সহযোগিতায় এদিনের এই বিষয়টা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বৈঠক শেষে খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তরের আধিকারিকদের পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন মহকুমা শাসক এবং সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকরা অংশ নেন। ধান ক্রয় প্রক্রিয়া, কৃষকদের সুবিধা এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। তবে আজকের এই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী শোনাবো। আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে 2018 সালে কৃষকদের কাছ থেকে তাদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদিজির নির্দেশে এবং সক্রিয় সহযোগিতা এবং আমাদের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বছরে দুবার আমরা কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে থাকি সহায়ক মূল্যে। এবং প্রতি বছর সরকার গঠিত হওয়ার পর থেকে দুবার এই প্যাডি প্রকিউরমেন্ট প্রসেস আমাদের জারি রয়েছে। এবারও কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী এবারকার মরশুমে আমাদের 20,710 MT ধান আমরা ক্রয় করব খাদ্য দপ্তরের তরফ থেকে এবং কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সক্রিয় সহযোগিতা। আজকে এই বিষয়ে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথ মহোদয়, খাদ্য দপ্তরের মন্ত্রী এবং আমাদের খাদ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, খাদ্য দপ্তরের অধিকর্তা, কৃষি দপ্তরের অধিকর্তা মার্কেটিং, আমাদের প্রত্যেকের উপস্থিতিতে এবং সারা রাজ্যের কৃষি দপ্তরের যারা আধিকারিকরা রয়েছে, এসডিএমরা রয়েছে, আমাদের পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা রয়েছে, তাদের উপস্থিতিতে একটা ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয় এবং যেটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করি যে আগামী 10 তারিখ থেকে এবারকার মরশুমে প্যাডি প্রকিউরমেন্ট অর্থাৎ ধান ক্রয় সহায়ক মূল্যে আমরা শুরু করব। ইতিমধ্যে আমাদের এই ধান ক্রয়ের যে পলিসি ক্যাবিনেট মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে সেটাকে মঞ্জুরি প্রদান করেছে। এবং আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। এদিন কিন্তু তিনি জানাচ্ছেন যে সরকার গঠন হবার পর থেকে যেভাবে ধান ক্রয় চলছে, এবছরও কিন্তু তার সূচনা হতে চলেছে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয়ে। আর তা কিভাবে চলবে, কি রয়েছে প্রস্তুতি, সবটা নিয়েই কিন্তু আজ চলে বৈঠক। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।